ঋষি ভৃগু, এবার আপনি আরম্ভ করুন। দেবী ময়না, আপনি আপনার নাতিকে নিয়ে আসুন, আমরা ক্রিয়া শুরু করব। অর্থাৎ এবার ওই দুষ্ট আমার সম্মুখে তো আসবেই। এত সময় কেন লাগছে এই পর্বে? স্পষ্ট করে দেখতে পাচ্ছি না আমি ওই বালককে। একবার দৃষ্টি তো পড়ুক ওই বালকের ওপর, দু চোখ ভরে দেখি তো ওকে। আরে ওই তো সেই বালক, ও তো নিতান্তই ছোট আর দুর্বল। আমি অযথাই চিন্তা করছিলাম। সব দেবতারা এখানে, আপনাদের সবাইকে আমার প্রণাম। কল্যাণ হোক। প্রণাম মামা শ্রী বিষ্ণুদেব, মামি দেবী লক্ষ্মী, কল্যাণ হোক পুত্র। পিসেমশাই ব্রহ্মদেব, পিসি দেবী সরস্বতী, আপনাদেরও প্রণাম। এত অতিথি আমাকে আশীর্বাদ করতে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। দেবরাজ ইন্দ্রও আছেন, আপনাকেও আমার প্রণাম। যেরকম পুষ্পের সৌন্দর্য কেউ কাটতে পারে না, সেরকম ভাবে কাঁটাকে কেউ সুন্দর কি করে করতে পারে? এটা আয়োজন হচ্ছে নাকি অন্য কিছু? বালক আর তার মাতা পিতা নিজের স্থান গ্রহণ করুন। সর্বপ্রথম ষষ্ঠী পূজা হবে। বালকের পিসি তাকে কাজল পরাবে। এখন বালকের নামকরণ হবে। আরে আরে, তার আগে আমি উপহার চাই বালকের পিতার কাছ থেকে।
দেবী, আমরা কি নামকরণ বিধি শুরু করতে পারি? আমার পুত্রের নামকরণ হবে। ওম প্রজাপতয়ে স্বাহা। ওম প্রজাপতয়ে স্বাহা। ওম প্রজাপতয়ে স্বাহা। ওম ভুরগ্নায় স্বাহা। ওম ভুরগ্নায় স্বাহা। ওম ভুরগ্নায় স্বাহা। বালকের কুষ্ঠি প্রস্তুত করা হোক। কুষ্ঠি? একবার ওই বালক যদি আমার মুঠোর মধ্যে আসে, তাহলেই আমার প্রাণ সংকট থেকে আমি মুক্ত হয়ে যাব। কি নাম হলো ওই বালকের? কি নাম দেওয়া হলো ওই বালকের? ওই বালকের কি নাম হলো? কি নাম দেওয়া হলো ওই বালকের? আমি বালকের নামকরণের প্রথম অক্ষর পেয়েছি, আর ব্রহ্মদেব সেই অক্ষর দেবী সরস্বতীকে বলবেন। আমার পুত্রের নামের প্রথম অক্ষর হলো গ। আর এবার মহাদেব আমার পুত্রকে এই অক্ষর দিয়ে শুরু হওয়া একটা নাম দেবেন। कोऽसि कथमोऽसि कस्यासि को नामासि यस्य ते नामा मन्महीयं त्वा सोमेनातितृपाम् भूर्भुवस्वः सुप्रजा प्रजाभिः स्याथं सुवीरो वीरः सुपोषपोषः ॐ कोऽसि कथमोऽस्येषोऽस्यमृतोऽसि आहस्पत्यं मासं प्रविश गजानन। গজানন। গজানন, তুমি গজানন পুত্র? গজানন?
হে বালক তমস্মান বচশ্রী তেজস্বী শ্রীমান ভুজা। ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে বালকের নাম প্রচার শুরু করো, যাতে সকলে মহাদেব আর পার্বতী পুত্রের নাম জেনে যেতে পারেন। আপনাদের সবাইকে আমার প্রণাম। দেবগণ, সমস্ত বিধি সম্পন্ন হয়েছে। এবার আমাদের দেবতাদের প্রস্থান করা উচিত। এখানে এখন থেকে কোনো লাভ নেই। ওই বালককে তো আমি এখনই শেষ করে দিতে পারি, শুধু একবার আমি তোকে একলা পাই। এই আনন্দের মুহূর্তে আপনাদের প্রত্যেকের এখানে উপস্থিতি ধন্যবাদ স্বরূপ আমি প্রত্যেককে নিজের হাতে মিষ্টি মুখ করাবো। অর্থাৎ আমাদের প্রস্থানে আরো দেরি হবে। লাড্ডু খিদের জন্য আমার উদর এখন এই রকম আওয়াজ করছে। আমার খাবার চাই। মা, মা কোথায় গেল? এতগুলো সুস্বাদু ফল, ওইগুলোই গিয়ে খেয়ে আসি। এখন এই বালক একাকী কোথায় যাচ্ছে? আমি এখন এইটা খাবো। আরে, এটা আবার কার ছায়া? দেবী পার্বতী, সুখের এই বাতাবরণে আপনি আমাদের আবার ভুলে যাবেন না। আপনার পুত্রের নামকরণের আনন্দে আমাদেরকেও মিষ্টিমুখ করান। আমি এখান থেকে শীঘ্রই চলে যেতে চাই। এ দেবী সচি কিছুই বুঝতে পারছে না নাকি? ইনি কে? মুখমণ্ডল সুন্দর, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে যেন অগ্নিজ্বলন হচ্ছে। যেই হোক না কেন, ইনি খুবই বিচিত্র। বিচিত্র গজমুখ বালকে, তাই নিশ্চয়ই দুর্বল। মহাদেব আর পার্বতীর দ্বিতীয় পুত্র তোমার কাল রূপে অবতীর্ণ হবে। আপনি শুধুমাত্র তুচ্ছ একটা বালককে ভয় পেয়ে থর থর করে কাঁপছেন। সঠিক বলেছিল বৃদ্ধা সিংহিকা। অযথাই চিন্তিত ছিলাম আমি একে নিয়ে। মুহূর্তের মধ্যেই একে আমি শেষ করে দেব। একবার কোনোভাবে এই বালক আমার মুঠোর মধ্যে এলেই আমি আমার প্রাণ সংকট থেকে মুক্ত হয়ে যাব। আপনি কে? আর আপনাকে দেখে এরকম কেন মনে হচ্ছে যে আপনি আমাকে নিয়ে অনেক কিছু ভাবছেন? আমি যে তোমার মৃত্যু
তা একটু পরেই তুমি জানতে পারবে, কিন্তু তার পূর্বে তোমাকে এখান থেকে সরানোর উপায় খুঁজতে হবে আমাকে। কে হতে পারে নিনি? পেয়ে গেছি আমি উপায়, এই বালককে অন্যমনস্ক করবার। ও, তাহলে আপনার দৃষ্টিও এই ফলগুলোর উপরেই রয়েছে। দেখুন না, এখানে কতগুলো ফল, কিন্তু বেছে নেওয়া কত কঠিন। আমার মনে কেবল এই ভাবনাই চলছে এই মুহূর্তে, যে আমি লাল ফল খাবো নাকি সবুজ ফল। এবার কি করব তার সিদ্ধান্ত তো নিতেই হবে, তাই না? আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মূর্খ বালক, কিন্তু তোমাকে আমি কোনো সুযোগই দেব না। আমার আদেশ পালন করবে আর সবুজ ফল তুলে নেবে। সবুজ ফল। বিঘ্ন হবে তুমি আমার জীবনের। না বালক, এর তো একটাই পরিণাম, আমার হাতে তোমার মৃত্যু। নাও, তোলো সবুজ ফল আর চলো আমার সাথে। তোলো। দেবী পার্বতী, কার কণ্ঠস্বর এটা? কে ডাকলো আমায়? শনিদেব আর শনিদেবের স্ত্রী? শনিদেবের আবার এখানে আসার সাহস কি করে হলো? দাঁড়ান, কারোর ভিতরে যাওয়ার অনুমতি নেই। আমি আমার পুত্রকে ফিরে পেতে চাই। এই মস্তক আমার ত্রিশূলের দ্বারা ভস্য হয়েছে, আর আমার ত্রিশূলের দ্বারা ভস্য হওয়ার পর আর কোনো কিছুই যে ফিরে আসে না। সংকোচের কোনো পথ নেই, তোমাকে সেই ফলটাই নিতে হবে যা আমি নির্বাচন করে রেখেছি। তোলো সবুজ ফল, তোলো বালক। মনে হচ্ছে এবার এই বালক পরিপূর্ণভাবে আমার বশে এসেছে। এবার আমি ওকে মৃত্যুলোকে পৌঁছে দিতে পারি। কিন্তু আপনি তো আমায় বললেনই না যে আপনি কে। এ তো আমায় প্রশ্ন করছে দেখছি, অর্থাৎ এর মন এখনো আমার নিয়ন্ত্রণে নয়। আচ্ছা, আপনি বলুন না, আপনি নিশ্চয়ই আমার নামকরণ উৎসবে অংশগ্রহণ করতে এসেছেন, তাই না? আপনি এখানে এসেছেন বলে ধন্যবাদ। দেখুন না, আমি তো আমার ফল বেছে নিয়েছি, কিন্তু তাতে কি লাভ? যতক্ষণ না মা আমায় অনুমতি দেবে ততক্ষণ আমি কি করে কিছু খেতে পারি? একে দুর্বল ভেবে এর শক্তি আঁচ করতে হয়তো আমি ভুল করছি। এর ওপর তো আমার সম্মোহন শক্তি কোনো প্রভাবই বিস্তার করেনি। মাতা, মাতা, আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। অনেক কষ্টে আমি আপনার সম্মুখে এসে
ক্ষমা চাওয়ার সাহস সঞ্চয় করতে পেরেছি মাতা। আমাকে ক্ষমা করে দিন। আপনি তো আমাকে সেই রাত্রেই শাস্তি দিয়েছিলেন মাতা, যার ফলস্বরূপ আজও আমার পায়ে সেই পীড়া রয়ে গেছে। আপনি তো মাতা, আর মাতার হৃদয় তো অত্যন্ত বিশাল হয়। নিজের সন্তানের অনেক ভুলও তো তারা মার্জনা করেন। তাহলে আজ আপনার পুত্রের নামকরণ দিবসে কি আপনি আমাকে ক্ষমা প্রদান করতে পারেন না মাতা?